দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে ফিরে প্রথমবারের মতো রাজধানীর বাইরে সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথেই আগামী ১১ই জানুয়ারি টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। মাওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া তারেক রহমানের এই সফর প্রশংসনীয় বলেও জানান তারা। তো মাওলানা ভাসানী হুজুরের মাজারটি আমাদের ক্যাম্পাসে স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ। আর যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রালয় কমিটি আছে, আমি এই কমিটির একজন কর্মী হিসাবে আমরা আমাদের ব্যাপক প্রস্তুতি রেখেছি। টাঙ্গাইলের জনসাধারণের সাথে আমরা সমন্বয় করে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। টাঙ্গাইল সদরের যে মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমাদের মাজার পরিদর্শন করতে আসছেন। আর তিনি আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন। আর সেই অনুযায়ী আমরা অবশ্যই চেষ্টা করব যেন জনাব তারেক রহমানের আজকের গত 11ই জানুয়ারির প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন করতে পারি। আগেরবারে তারেক রহমানের প্রথম সফর আমাদের টাঙ্গাইলেই হতে যাচ্ছে। এটি আমাদের জন্য টাঙ্গাইলবাসী এবং আশেপাশের উপজেলা এবং আশেপাশের জেলার জন্য এটা খুবই গৌরবের বিষয়। এই সফরটি অবশ্যই অনেক গুরুত্ব বহন করে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে। আপনারা জানেন যে এই টাঙ্গাইলের মাটিতেই 1957 সালে প্রথম আমাদের মহান নেতা মাওলানা ভাসানী প্রথম কাকমারি সম্মেলনের মাধ্যমেই এই বাংলাদেশের স্বাধীনতার যে বীজ সেটি বপন করেছিলেন মাওলানা ভাসানী। সেই ঐতিহ্যবাহী মাওলানা ভাসানীর মাজার, সেই ঐতিহ্যবাহী মাওলানা ভাসানীর মাটি টাঙ্গাইলেই তারেক রহমানের প্রথম রাজনৈতিক সফর হতে যাচ্ছে। সেটা আসলেই বাংলাদেশের রাজনীতির জন্য একটা অভূতপূর্ণ একটি সাফল্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারেক রহমানের প্রথমবারের মতো এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এছাড়াও নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের আমেজ। তারেক রহমানের সফরকে ঘিরে মাওলানা ভাসানীর মাজার পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, তারেক রহমানের প্রথম সফর টাঙ্গাইলে, তাই জেলা জুড়ে আনন্দের আমেজ বইছে। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান এই টাঙ্গাইলে আসবেন। এই টাঙ্গাইলের সফর কিন্তু ওনার প্রথম সফর। ইতিপূর্বে উনি বগুড়ায় গিয়েছেন, বাইপাসে দাঁড়িয়েছেন, কিন্তু টাঙ্গাইলের এই আমাদের ঐতিহ্যবাহী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন। টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত এবং উচ্ছ্বাসের সহিত এই প্রোগ্রামটি তারা গ্রহণ করেছে এবং দেশনায়ক তারেক রহমানের স্বাগত জানানোর জন্য দল মত নির্বিশেষে শ্রেণী পেশার সকল মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে, তাকে এক নজর দেখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে তৃণমূল থেকে শুরু করে জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। একই সাথে তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।